আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বড় হুজুর এবং মুফতি সাহেবদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, বড় হুজুর, আপনি দুই হাত দিয়ে মুসাফা করার পর বুকে হাত মেরে যেই দোয়াটি বলেন, একফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এর দলিল আপনি কোথায় পেলেন? এর সহি দলিল তো দূরের কথা, আপনি এর জাল দলিলটাও জাতির সামনে পেশ করতে পারবেন না, আপনি দিতে পারবেন না। আপনার মৃত্যু পর্যন্ত সময় থাকলো, তারপরেও এর সহি কোনো দলিল আপনি পেশ করতে পারবেন না। আমি হাফেজ সাহেবদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাংলাদেশের অসংখ্য হাফেজ সাহেবরা কুরআন তেলাওয়াতের পর তারা এই দোয়াটি পাঠ করে, সদাকাল্লাহুল আযীম। এর দলিল আপনি কোথায় পেলেন হাফেজ সাহেব? আপনার মৃত্যু পর্যন্ত সময় থাকলো, এর সহি দলিল তো দূরের কথা, একটা জাল দলিল আপনি জাতির সামনে পেশ করতে পারবেন না। শুধু কি তাই, যেই সমস্ত ব্যক্তিরা সালাতে দাঁড়ানোর সময় তাদের কাতারের মাঝখানে 4 আঙ্গুল অথবা আধ হাত ফাঁকা রাখে, এর দলিল আপনি কোথায় পেলেন? যারা পুরুষরা নাভির নিচে হাত বাঁধবে, নারীরা বুকের উপর হাত বাঁধবে, এর দলিল আপনি কোথায় পেলেন? মুখে উচ্চারণ করে সালাতের নিয়ত করতে হবে, এর দলিল আপনি কোথায় পেলেন? তাশাহুদের বৈঠকের সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহর সময় একবার আঙ্গুল ইশারা করতে হবে, নাড়াতে হবে, এর দলিল আপনি কোথায় পেলেন? দলিল আপনি কিভাবে দিবেন? আপনি তো ফাজাইলে আমল, বেহেস্তে জিওর, মুকসিদুল মুমিনিন পড়ার মুফতি, আপনি জাতিকে কিভাবে বোঝাবেন, কিভাবে তাদের সামনে দলিল পেশ করবেন? আপনি তো দলিল দিতে পারবেন না। তবে আমি সম্মানিত দ্বীনী ভাই, আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের একমাত্র মডেল হিসাবে মেনে নিতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো আমরা সকলকেই মানি, যখন সবার কথাগুলো কুরআন এবং সুন্নাহর সাথে মিলে যায়, আমরা কাউকে মানতে দ্বিধাবোধ করি না। কিন্তু আমরা সকলকেই প্রত্যাখ্যান করি। আমরা ওই সমস্ত ব্যক্তিদেরকে প্রত্যাখ্যান করব যাদের কথাগুলো কুরআন এবং সুন্নাহর সাথে মিলে না, আমরা তাদেরকে প্রত্যাখ্যান করব। সর্ব অবস্থাতে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, আমরা তাদেরকে মডেল হিসাবে মেনে নিব, আমরা তাদের রীতিনীতি ফলো করব। সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।